আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল এখন 8টা বাজে, উঠেছি। বাইরের জানলাটা খুলে এত সুন্দর হাওয়া লাগে। রাতেরবেলা জানলাটা খুলেই শোয়া হয়। এটা পেঁপে গাছ হয়েছে, কিন্তু পেঁপে গাছটা অনেক পোকা ধরে গেছে। যাই হোক, মেয়ে এই যে ঘুমাচ্ছে, ওকে ডাকি। যে রাতেরবেলা কুলারটা চালিয়েই শোয়া হয়েছিল। মনা, মানে ও ক্যামেরা দেখলে সেটা ঘুমাক আর যাই ঘুমাক, ওর হাসি লেগে যাবে। ওটো, জুতো পায়ে দাও, জুতো পায়ে দাও। কটা বাজে বলো তো? এই যে দুটো চলে তো, আবার হচ্ছে নিচের তো অনেক ঠান্ডা লাগে, ওই জন্য আমার মেয়ে এখনো ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। দেখতে পাচ্ছ এইগুলো সব কি করেছে? যদি পেন আর পেন্সিল হাতে পায়, বাস, তাহলে আর কিছু দেখার দরকার নেই, পুরো সারা দেওয়াল ডিজাইন করে রেখে দেবে। যাই হোক, চলে গেছে ও বাইরে, দেখি কি করছে। বাইরেটা এত সুন্দর রোদ হয়েছে। এই যে ওকে এটা বলতে হয় না, এসে ও ঠিক একা একা উঠতে পারবে না, তারপরে চেয়ারে উঠে একা একা ঠিক ব্রাশ করে নেবে। তারপরে সকালবেলা আরও ক্যামেরা দেখলেই তোর হাসি। সকালবেলা এত সুন্দর যদি কেউ দেখে, আমার মেয়ের মুখ দেখলে, আমার মেয়ের হাসি দেখলে আমার খুশি লাগে। দেখতে পাচ্ছে সবাই। এই যে উঠেছে, এখন উঠে এই যে ব্রাশ করছে। পানিটা আস্তে চালাও। একা একাই ও ব্রাশ করে, কাউকে বলতে হয় না। হচ্ছে একদিন কালো মাজন দিয়ে করবে, আর হচ্ছে আবার পরে আবার মানে এমনি নর্মাল মাজন দিয়ে করবে, এরকম করেই করে। বাইরেটাই কেমন রোদ, রোদ দেখতেই পাচ্ছ। এখন 8:30 বেজে গেছে, স্বাভাবিক রোদই হবে। এই যে দেখি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। সরাও, ও সকালবেলা ক্যামেরা দেখলেই টোটালি লজ্জা পাবে। শুধু বলবে ক্যামেরাটা বন্ধ করো, ক্যামেরাটা বন্ধ করো, লোকে বলবে এই সেই মেয়েটা ঘুম থেকে উঠেছে, এরকম 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 বলবে। আমরাও ছোটোবেলায় এরকম করেছি, যখন ব্রাশ করতে পারতাম না বা কল পাম্প করতে পারতাম না। এই যে সকালবেলা খেলনা পেয়ে গেল, কত খেলনা ফেলে দিয়েছে। তারপরে আচ্ছা ঠিক আছে, তুমি খেলো। তুমি কিছু বানিও না। কিছু বানাবো। এই যে খাওয়ার জন্য বলছো, ঘুম থেকে উঠে কিছু না কিছু বানাতেই হবে।
এই যে মাম্মাম খাবার বানানোর জন্য কিছু একটা বের করছে ফ্রিজ থেকে। ও হচ্ছে এখন ছাতু খাবে, তাই জন্য ছাতু খাবে, তাই জন্য আর কি সকালবেলা জোগাড় করছি। ছাতু খেতে খুবই ভালোবাসে ও সকালবেলা। কে কে সকালবেলা ছাতু খেতে ভালোবাসে অবশ্যই জানিও। আমার মোটামুটি খুব টুকটাক ভালোই লাগে খেতে, একেবারে খারাপ লাগে এরকম ভালোই লাগে। আমাদের ছাতুর মধ্যে তো আমি হচ্ছে পেঁয়াজ না দিলে খেতেই পারবো না, একটু বেশি করে পেঁয়াজ হবে তারপরে আমি খেতে পারবো না, আমি খেতেই পারবো না। আমি তো পেঁয়াজ ছাড়াই খাই। আজকে হচ্ছে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার এই মুহূর্তে আমার মেয়ে। এক এক সময় মাম্মামি একা একা করতো, এখন বাড়ি আছি তাই জন্য আমি আমার করছি। থেকে বেশি ও শিখে গেছে কি বলতে হবে কি না বলতে হবে সবই আমার। এই যে পেঁয়াজ কাটছে আমার মাম্মা। মাম্মা তুমি যে এটা পেঁয়াজ খাও, এটার থেকে গাল থেকে তো গন্ধ বের হবে, তখন যদি ভিডিও করো গাল থেকে গন্ধ বের হবে, তাহলে তখন কি হবে? এটা তখন গাল থেকে গন্ধ বার হবে। পেঁয়াজ ছাড়া তো খেতেই পারবো না, একদমই ভালো লাগে না। তো আমি তো খেতে ভালোবাসি পেঁয়াজ ছাড়া। তুমি পেঁয়াজ ছাড়া খাও? আমি ভাতের সাথে খেতে ভালোবাসি পেঁয়াজ। লঙ্কা কাটছো কেন? লঙ্কা খেলে তো ঝাল লাগবে। একটুখানি খাই। তুমি খাবে? ছাতু বের করেছে, এখন ছাতু বের করলো, ঢালছে। সকালবেলা ছাতুটা খেলে সঙ্গে যাওয়া যায় না। আমার ভালো লাগে। দেখা যাচ্ছে কি দেখো, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। হচ্ছে সকালবেলা ছাতুটা খেলে একটু ভালো লাগে। হ্যাঁ আমারও, আমার সব থেকে ফেভারিট ছাতু। এবার একটু ঠান্ডা পানি একটু গরম মানে নর্মাল পানি, গরম না, নর্মাল পানি দিয়ে খেতে ভালো লাগে। মাম্মা মেয়েটা বলতে চাইলে তো তুমি যে এমনি পানি আর ঠান্ডা পানি। সকাল সকাল হচ্ছে আমার মেয়ে হচ্ছে পুরো খেলনা বিছিয়ে ফেলেছে খেলার জন্য। এত খেলনা আগের বারে কিনেছিলাম ভাই। মাম্মা হাত ব্যথা দিচ্ছে। যে মেয়ে সকালবেলা কিছু হোক আর না হোক সকালবেলা উঠে বলবে আগে আমাকে পানি দাও, পানি খাই। এ তো অল্প হচ্ছে একটু নর্মাল পানি দেবো আর অল্প একটু হচ্ছে ফ্রিজের পানি দেবো, কারণ এখন যা গরম, এই গরমে হচ্ছে একদমই গরম পানি মানে একদমই ওই রকম নর্মাল পানি খেতেই পারবো না। এটা খুব ভালো অভ্যাস ওর যে ও আগে সকালবেলা উঠে আগে একটু কিছু খাক আর না খাক আগে একটু পানি খেয়ে নেবে। দেখছো যাই করি আর না করে আগে একটু আগে পানি খেয়ে নেবে, তারপরে আর কথা আর কাজ। তো চলো, এটা গোলানো হয়নি, ওকে মানে আমার পানি দেওয়া হয়নি, তাই জন্য আবার ও বললো যে আমাকে আগে পানি দেবে না, তো খাই, তাই আবার ওর পানিটা রেডি করছিলাম। এর মধ্যে একটু বিট নুন দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি। মাম্মা মাম্মা আমার একটু চিনি দিয়ে দেবে।
খেয়ে দেখো তো ঝাল পেয়ে। এটা ঝাল লাগছে না, একটুখানি ঝাল নুন দিতে হবে না? ঝাল পড়ে গেছে। তুলে নেব, হ্যাঁ? তুলে নেব। এই যে ঝাল খাবে না, তাই জন্য আবার বলছে ঝাল পড়ে গেছে। তো আমি বলছি দাঁড়াও তুলে নেব। ও পেঁয়াজ খাবে না, বলবো জালের গন্ধ বেরাবে। লঙ্কা তো আমি একদমই খাই না। বসে গেলাম খেতে, এখনো প্রচুর কাজ বাকি। ঘর গোছানো বাকি, ঝাড়ু দেওয়া আমরা বাকি। ও করবে কেমন করে খাচ্ছে দেখো। এটার মধ্যে পাইপটা দিয়েছে, দিয়ে তাই খাচ্ছে যেন পেঁয়াজটা যেন না যায়। কত বুদ্ধি, আমাদের ছোটবেলায় এত বুদ্ধি ছিল না। নানিমা তো বলতো আগে, ঘুম পাড়ানোর সময় যখন ছিলাম তখন বলতো যে পাইপ যখন কিনে দিত না বড় মা, তখন পাকাটি ভেঙে ধুয়ে ওইটা দিয়ে খেতে। আমার মা হচ্ছে কবের সাথে গল্প করেছে যে ছোটবেলায় যখন পাইপ কিনে দিত না, মানে আমার নানিমা, তখন আমার মায়েরা হচ্ছে পাকাটি ভেঙে ধুয়ে সেটা দিয়ে খেত। সেই গল্পটা ওর হঠাৎ মনে পড়ে গেল। এই যে সকালবেলা হচ্ছে ছাতাটা পেয়েছে, ছাতাটাকে দেখতে পেয়ে ছাতাটাকে নিয়ে জ্বালাতন করছে। আর বলছে আসছে গোপাল, যাচ্ছে গোপাল, এরম বলছে। বলছে আমাকে একটু ভিডিও করে দাও, এরম বলছে। বাঘের মতো ছাতা, সুন্দর ছাতা, আমার favorite blue color। খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে দুজনে মিলে গল্প করছিলাম এই ওই। এই দেখো, এই যে ছাতাটা আমার ছিঁড়ে গেছে, এই যে ছাতাটা ছিঁড়েছে কি করে। আমি জানি না, এই দেখো কত রাগি রাগি চোখ, দেখেছো? এক্ষুনি কামড়ে নিত। যে বকছে, চলো ওর সাথে বকলে হবে না, ঘরে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে, রান্না বান্না আছে, তারপরে জামা কাপড় কাচা হয়নি কয়দিন, সেই সবগুলো কাচাকুচি করতে হবে। আজকে কাচতে পারবো কিনা বা ধুতে পারবো কিনা বলতে পারছি না, অনেক রোদ বেরিয়েছে। বেশি অংশ হচ্ছে সন্ধ্যাবেলা ধুয়ে সারা রাত হচ্ছে দিয়ে রাখলাম, সকালে হালকা রোদে শুকিয়ে যাবে। তো সন্ধ্যাবেলায় ধুই গরমের সময়, কিন্তু ধুতে পারবো কিনা এখন জানি না। দেখো এটা নিয়ে খেলা করছে। আমরাও ছোটবেলায় কত এরকম খেলা করেছি, কিন্তু সেগুলো আর ফিরে আসবে না। এদের খেলার সাথে মানিয়ে নিতে হবে যে হ্যাঁ আমরাও খেলা করেছি। চলো ঘরে যাওয়া যাক, কাজ ফাজ করি, না হলে বসে বসে থাকলে আমার মাসিও আছে, বাজে না। পাচ্ছি না।
দেখলে যে ভাত বসানো হয়ে গেল। আজকে বেশি কিছু না, মাছ মাংস বলতে কিছু সেরকম নেই ঘরে, আর বানানোও হবে না আজকেরে। এই মানে কালকেই খাওয়া হয়েছে তো, যে ডাল বসিয়ে দেবো। হচ্ছে ডালটা একদমই পছন্দের না, তবুও ডাল মানে আর কি সবার জন্য করতে হয়। লোকে হচ্ছে অনেকে এখন আমের সময় আম ডাল খায়, টক ডাল খায়, খুবই পছন্দের হয় ওদের, কিন্তু আমার একদম বিশ্বাস করো আমার একদমই ভালো লাগে না, কোনো ডালটাই ভালো লাগে না। আর যদি বানাতে যাই তাহলে এই মানে হচ্ছে টমেটো ডালটাই বানাই, আর টমেটো ডালটা ভালো লাগে, সবাই খেতে পছন্দ করে আমাদের। তো ওই জন্য ডাল ধুয়েও নিলাম, নিয়ে টমেটো কেটে অল্প একটু হচ্ছে পানি দিয়ে আর 2-3টে সিটি দেওয়ার জন্য বসিয়ে দেবো। অল্প করেই ডাল করা হয়, বেশি কেউ অত খায় না, তো অল্প করেই ডাল করা হয়। এই যে হচ্ছে হয়ে গেছে রেডি। এবার শুধু নুন টুন কিছুই দিইনি, জাস্ট এমনি দিলাম শুধু। এই যে বসিয়ে দিলাম, অলরেডি সিটি হচ্ছে। তাই হচ্ছে দেখা যাক। আর এই যে ছোলা ভিজাচ্ছি, হচ্ছে ভাবলাম যে সন্ধ্যাবেলা কিছু খাবো টিফিন টাইপের, একটু ছোলা ভিজিয়ে দিলাম, আলু দিয়ে ভাজা করব, দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে আর একটু চা করে খেলে ভালোই লাগবে, তাই জন্য ভিজিয়ে দিলাম। তাড়াতাড়ি ভিজালে একটু মানে বেশিটা ভিজে যাবে, ভালো হয়। এই যে হচ্ছে আজকে একটু শুধু শুধু বলে ওই জন্য একটু আমের চাটনি তো মেয়ে খুবই পছন্দ করে, তা আমারও মোটামুটি পছন্দই হয়। তো এই যে আমার মেয়ের ইচ্ছা আজকে আমের চাটনি খাবে, তাই জন্য। আর আমের সময় আমের চাটনি প্রায় বানানো হয় আমাদের, মানে রোজই বানানো হয়। এই যে আমটা প্রায় একটা 100 মতো, আর একটা 150, দুটো কেটেছি, মানে প্রায় 300 আম রয়েছে ওখানে, 300 গ্রাম মতন আম রয়েছে, বড় বড় আমগুলো একদম কাঁচা, যে গাছ থেকে পড়ে গেছিলো ওরকম না, একদম মানে গাছে থেকে পেড়েছি, পাড়াই আম। এই যে কাটছি বড় বড় আমগুলো, ছোট ছোট না, অনেকটাই ভালোই অনেকটা হয়েছে। এই যে সেই সময় হচ্ছে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য অন্ধকার মনে হচ্ছে। এই যে ধুয়ে নিচ্ছে আমগুলো, দেখতেই পাচ্ছ অনেকটাই আম হয়েছে, অল্প না, বেশ ভালোই আম হয়েছে। কেটে মেয়ের তো খুবই পছন্দের একটা মানে হচ্ছে আচার তো করলে আর কিছু লাগে না, ও শুধু চামচে করে নিয়ে খেয়ে নেবে এরকম। তো এটা একটু হচ্ছে অল্প করে একটু নুন দেব, আর হচ্ছে অল্প করে একটু পানি দেব, দিয়ে একটু সিদ্ধ বসাবো। যে অল্প একটু পানি দিয়েছি, যে যেমন যতটা আম দেবে সেরকম হিসেবে পানি দেবে, যে আমি দিয়েছি যেমন হিসেবে আম ওরকম থেকে একটু মানে আমটা যেন একটু মানে নিচে থাকে। নুন দিয়ে দিলাম একটু, দিয়ে এটাকে সিদ্ধ বসাবো। এই যে এবার বসিয়ে দেব, দিয়ে দিয়েছি এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এই যে প্রায় ফোটার কাছাকাছি, আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিলে একটু ভালোই হবে। এই যে একটা, যাই হোক, আমার একটা পছন্দের খাবারের গল্প বলি। এই যে ছোট আলুগুলো দেখতে পাচ্ছি, এগুলো অনেক বড় না, ছোট ছোট আলু হচ্ছে, এগুলো চন্দ্রমুখী আলু, ছোট ছোট। এই আলুগুলো খেতে বিশ্বাস করো এত সুন্দর লাগে, পার্সোনালি আমার তো খুবই ভালো লাগে। গরম ভাত আর এই আলু ভাজা এত সুন্দর লাগে, এত সুন্দর, প্রচুর ভালো লাগে খেতে। আমার তো এটা হলে আর কিছু লাগে না। তো আমার এই যে দেখতে পাচ্ছ আমটা ফুটে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে এসছে, আলুগুলো কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। হচ্ছে আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এইটা আমি মানে শিখেছিলাম আর কি, খাওয়া বলতে পারো আর বানানোও বলতে পারো। কারণ আমরা সত্যি জানতাম না যে এরকম ছোট আলু ভাজা খায় শুনেছি, কিন্তু সেটা অনেক ছোট হতো, কিন্তু এরকম মানে আমি দেখিনি। ওখান থেকেই শিখে আমার করা, কিন্তু খুবই ভালো একটা খাবার, খুব পছন্দ আমার। এই যে ধুয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ ডালটা তখন বসিয়েছিলাম, ডালটা পুরোই গলে গেছে, পুরো এরকম একটা সিটি দিয়ে নিলে পুরোই গলে যায়। মানে সবাই কেমন করে ডাল করে জানি না, আবার যে যার মতো করে করে, আমি আমার মতো করে করি। নুনও দিই না, হলুদও দিই না, আগে একটু এই যে সিদ্ধ করে একটু ভালো করে নাড়িয়ে মানে একদম একটু মিহি টাইপের হয়ে যাবে হচ্ছে, কারণ এর মধ্যে হলুদ দিলে না, হলুদ দিয়ে সিদ্ধ করলে যেন আমার একটা কেমন লাগে। এবার কতটা পরিমাণ পানি দেবো না দেবো এরকম হিসাবে আমি আগে দিই না। দেখতে পাচ্ছ ডালটা একদম পুরো গলে গেছে, অনেক গলে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় মানে ডালটা একদমই গলে গেছে, কিছু আর মানে ওর বাকি নেই। এই যে আমি না হলুদটা হচ্ছে সঙ্গে সঙ্গে দিই না, যেটা বললাম
হচ্ছে আমি একটু কি করি, পানিতে একটু গুলিয়ে, অল্প একটু পানিতে আর একটু হলুদ দিয়ে গুলিয়ে তারপরে দিই। কারণ হচ্ছে কি জানো তো, হলুদটা না আমি অনেক সময় দেখেছি যে ওই যে পানির মধ্যে, আমি কার কী হয় জানি না, আমার মনে হয় ওটা পানির মধ্যে দিই, তো দিলে আর কি হয় না, ওর মধ্যে একদম মানে জমাট বেঁধে যায়। সেটা এবার চামচ দিয়ে অনেকক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করতে হয়, না হলে আবার অনেকটা হয় না, ওরকমই মানে জমাট বেঁধে থাকে, দেখতে বিচ্ছিরি লাগে আর খেতেও বিচ্ছিরি লাগে। তাই জন্য আমি কি, আমার মনে হয় যে এরকম করে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম, যেন ঠিক মনে হয় আমার যে হ্যাঁ এবারে ঠিক আছে। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম, মানে হলুদটা দিতে মনে হচ্ছে কি সুন্দর কালার এসছে। কারণ আমি অনেকবার দেখেছি ওরকম হয় বলে আমি দিই না, যে পরে দিয়ে একটু বেশি মতো পানি দিলাম। একটু বেশি পানি দিলে, কারণ এটা হলুদটা যেহেতু দিয়েছি, না হলে এর একটা গন্ধ বার হবে, ওই জন্য আর কি বেশি একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে একটু ফোটাবো। একটু বেশিই মনে হচ্ছে, পাতলা মনে হচ্ছে, এটা একটু ফোটাবো, তো না ফুটলে তো গন্ধ বেরোবে, তখন একটু পানিটা কমেই আসবে। এই যে পানি দিয়ে দিয়েছি, আর নুন তখন দেওয়া হয়নি বললাম, তো সেই নুনটা এখন দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ফুটিয়ে না নিলে না গন্ধ বেরাবে। যে দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে নিই, তাহলে নুনটাও একটু গলে যাবে। অল্পই ডাল, আর এটা ফোড়ন দেওয়ার জন্য হচ্ছে এই যে নিলাম, এটা হচ্ছে অল্প একটু 5 ফোড়ন, জিরা, আর একটু রসুন থিতো করে, রসুন পেস্টের থেকে আমি মনে করি থিতো করে, যে ফোড়নে দিতে গেলে থিতো করে দিলে আমার বেশি ভালো লাগে, মানে সেন্টটাও থাকে। এই যে অল্প করে একটু তেল দিলাম, অল্প করে একটু তেল দিয়ে নিলাম। এবার রসুনটা দেবো আগে, কারণ রসুনটা আগে দিলাম হচ্ছে, না হলে পুড়ে যাবে। একসাথে দিলে 5 ফোড়ন জিরাটা ভেজে যাবে, কিন্তু এটা ভাজবে না। এবার এটা ভাজার জন্য আবার ওয়েট করতে গেলে ওইগুলো পুড়ে যাবে, ওই জন্য একটা দিয়ে দিলাম, হালকা একটু ভেজে যাবে। প্রায় প্রায় ভেজে গেছে। এবারে এইগুলো দিয়ে দিলাম, এইগুলো দিয়ে একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে, এবারে একটু ভাজা হয়ে গেলে এটা নিয়ে ডালের মধ্যে ঢেলে দেবো। যে ডালের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার ডালটা ফুটছে, দেখছো কতটা কমে এসছে ডালটা। এবারে মানে ঠিক আছে, এই যে ডালটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি যে পাত্রে, মানে ঢেলে রাখবো। এরকম করে ডালটা তো আমার খুবই ভালো লাগে। আমি খাই না ডাল, একদমই আমি পছন্দ করি না, তারপরেও আমার ভালো লাগে। এই যে আলুগুলোকে যে কেটেছিলাম, তখন দেখেছো কেটেছি আলুগুলো, এগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। এবার প্রেশারের মধ্যে দিয়ে দিলাম, ওটা সিটি বসাতে দিয়েছি, সিটি হওয়ার জন্য দিয়েছি। এই যে আমের চা, তখন দেখলাম আম কাটলাম, এই যে পুরো গলে গেছে। এবার শুধু এটাকে মানে একটু মেল্ট করে নিয়েছি, এতে সুবিধা হবে। চামচ দিয়ে করলেও ভালো হয়, কিন্তু এটাতে আমার মনে হয় এটাতে বেশি ভালো হয়। এই যে পরিমাণ মতো চিনি দিলাম, আমটা মিষ্টি, তারপরেও আমার মেয়ে আরও একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো তাই জন্য আবার একটু মানে চিনিটা একটু বেশিই দিলাম। যে যার পরিমাণ মতো চিনি দেবে, আমার যতটা মনে হলো আমি আমার মতো চিনি দিয়েছি। হলুদ টলুদ আমি কিছুই দিই না। আর যে ওই সাইডে দেখতে পাচ্ছ একটা ফুড কালার মতো মনে হচ্ছে, যে ফুড কালার কিছু দিয়েছি, কিছু দিইনি। ওইদিকে একটা হচ্ছে কাপড় দেওয়া ছিল, একটু বেশি রোদ আসছিলো, ওই জন্য কাপড় দেওয়া ছিল। ওই কাপড়টার কালারটা এসে পড়ছে ওখানে, আর মনে হচ্ছে যে অনেকটা কালার দিয়েছি হয়তো। কালার আমি কিছুই দিইনি, এমনিই দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পুরো যতটুকু পানি ছিল শুকনো মরে গেছে। তো এই যে একটু তেল দিয়ে 5 ফোড়ন দিচ্ছি গরম করে, 5 ফোড়নটা মানে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। 5 ফোড়ন ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢেলে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই যে আলুগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু ছিল, তো একটাই সিটি দিয়েছি, দিয়ে আলুগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়াতে বেশিক্ষণ, আমার তো মনে হয় বেশিক্ষণ লাগবে না, আর আমার হচ্ছে লাগেও না বেশিক্ষণ। এই যে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো ছাড়িয়ে নিলাম। ছাড়ানো হয়ে গেছে, বেশিক্ষণ লাগলো না, ছাড়ানো হয়ে গেছে। এবারে হচ্ছে প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে হচ্ছে 5 ফোড়ন জিরা এগুলো ভেজে নিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালোই কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে। এবার হচ্ছে অন্য আলু হলে 2টো সিটি দিলে, আর চন্দ্রমুখী হলে একটা দিলে ঠিক আছে। আর আলুগুলো খেতে মানে ভাজা হয়ে গেলে এত সুন্দর লাগবে, আমার তো খুবই প্রিয় একটা খাবার। আমি তো ছোট আলু পেলেই এরকম করে ভাজা করি। তো এই যে ভালোই, এই যে দেখতে পাচ্ছ এখনও গোটা গোটাই আছে, একটা সিটি দিয়েছি। তো এবার যতক্ষণ এখানে ভাজাভুজি করব ততক্ষণ গলে যাবে। এই যে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা নয়, ওটা এমনি লঙ্কার গুঁড়োই। তারপরে একটু জিরা, হলুদ, আর জিরা গুঁড়ো, আর একটু মৌরি গুঁড়ো। মানে আমরা সব তরকারিতেই বেশি অংশ মৌরি গুঁড়োটা খাই। দেখতে পাচ্ছ কত সুন্দর ভেজে এসছে। বেশ ওইগুলো মশলা দেওয়ার পরে ভালোই একটু নাড়িয়েছি।
যে দেখছো কত সুন্দর লাগছে, তার মানে খেতে কত সুন্দর লাগবে। তারপরে এটা হচ্ছে এই যে রসুন থিতো করেছি, মানে পেস্ট নয়, রসুন থিতো করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। সকাল থেকে মানে কাজ করতে করতে হচ্ছে এই রান্না বান্না শেষ হলো, এই যে এবারে হচ্ছে মেয়েকে নিয়ে এই যে খেতে বসেছি। এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার পরের ভিডিও অবশ্যই দেখা হবে, পরের ভিডিও আবার অবশ্যই দেখা হবে। এই যে মেয়ে দেখতে পাচ্ছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, অনেক অনেক খিদে পাচ্ছিল। পরের ভিডিও আবার দেখা হবে।